হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে অনেকদিন আগেরই, যে বাসায় এসএসসি রেজাল্ট দেওয়ার পরে অনেক অনেক মিষ্টি এসেছে। এটা হচ্ছে কিছু মিষ্টি, আর কিছু মিষ্টি আমার হাজব্যান্ড বাসাও আনে না, আর কি কোচিং থেকেই সবাইকে দিয়ে দেয়। রাত্রে আর কি হুট করে অনেকগুলো ভালো ভালো মিষ্টি এসেছিলো, তো সেগুলোই নিয়ে আসছিলো। আর এই যে এখানে আমি দুপুরে রান্নাবান্না, দুপুরে না ঠিক সকালেই আর কি দুপুরে রান্নাও শেষ করি এক পাশে, আর সকালে সবার টেবিলও দিয়ে দিই আর কি, খাবার দাবার সকালের নাস্তা সবারই অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। শুধু আমার হাজব্যান্ডের বানানো রুটি বানিয়ে একটা ডিম ভেজে দিলাম ওকে, আর এই ফাঁকে আমি এদিকে রান্নাও করে নিচ্ছি। যে প্রথমে ডিমটা ভেজে ওকে খাবার দিয়ে আমি ভেন্ডি ভাজিটা যে করে নিয়েছি আর কি, ঢেঁড়স ভাজিটা। আর এখানে যে ছেলের জন্য আগে মাংসটা বসিয়ে দিলাম। আসলে ও আর কি স্কুল থেকে এসে বলেছে আমি মাংস দিয়ে ভাত খাবো, এর জন্যে। আর ও এখনও স্কুলে আর কি 12টায় ওর ছুটি হবে। তো একদম মাংসটা আজকে হচ্ছে আমি একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, পরে যে কষিয়ে নিচ্ছি। আর মাংস তো সবাই কম বেশি চিকেন কীভাবে রান্না করে এক একজনের আর কি এক এক রকম। আমার ছেলে তো মানে একদিন দুই দিন পরেই তার মাংস রান্না করতে হয়, এর জন্যে আর অত সব দিনই আর কি যেভাবে রান্না করি সাধারণভাবেই রান্না করি, একটু তেল মশলা কম দেওয়ার চেষ্টা করি। তবে মাংসটা একটু মশলা তেল না হলে কিন্তু আবার খেতেও ভালো লাগে না, এর জন্য চেষ্টা করি। তো এই তো এখন মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন। আর এই যে এখনকার আলুগুলো সহজে একদমই গলতে চায় না, তো আমি আলুগুলো আগে তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে আবার মাংসের সাথে কষিয়েছি। এই তো এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে। তো এখন আরও কিছু রান্না আছে, এটা হচ্ছে এখানে যে আমি ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে আর কি পুঁই শাকের ঘন্ট করব। অল্প পুঁই শাক ছিল তাই দিয়ে। তো এইখানে আমি এই যে ইলিশ মাছটা হচ্ছে হালকা তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে পরে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে জিরা কাঁচামরিচ সব কিছু একবারে তলে গুলিয়ে দিয়ে দিয়েছি। ঝোল ফুটে গেলে নামিয়ে নেব। এই যে এখানে আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গিয়েছে, ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে পুঁই শাকটা রান্না করলেই আমার হয়ে যায়। এখানে আমি মাছের মাথাটা একবারে ভেজে তারপর আর কি মিষ্টি কুমড়া আর পুঁই শাকটা দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন পোড়া দিয়েছি। তো এই তো রান্নাবান্না শেষে, এটা হচ্ছে অনেক পরে গার্ডিয়ানরা সবাই মিলে আর কি বসে যে কোচিংয়ে দিয়ে বাচ্চারা সবাই আড্ডা করে এক একদিন এক এক খাবার দাবার হয়। এটা হচ্ছে স্কুলের সিস্টারই আর কি আমাদের জন্য চাল ভেজে নারকেল কুড়িয়ে নিয়ে এসেছিলো, সেটাই সব গার্ডিয়ানরা মিলে খাচ্ছিলাম। আর একজন আইসক্রিমও খাইয়েছে, মানে এক একজন এক একদিন এক এক খাবার খাওয়াই, বেশ ভালোই মজা হয়। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর এই যে মজা করছিলাম বেশ। আর আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম, যেহেতু আমার ছেলের আইসক্রিম খাওয়া মানা, এর জন্যই মাঝে মাঝে আর কি লুকিয়েই খাই, তাছাড়া বেশিরভাগ আমি খাই না। তাই তো সবাই মিলে যে চাল ভাজা নারকেল চিনি দিয়ে, মানে অনেক মজা হয়েছে খাবারটা। মানে সবাই মিনিটের মধ্যে আরও কিছু কিছু লোক গার্ডিয়ান ছিল, পরে একজন ম্যাডামকেও দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার